থিওরি চ্যাপ্টারের নাম নাম্বার সিস্টেমস বা সংখ্যা পদ্ধতি। তোমরা আমার পাঠানো নোটসটা খুলে নাও। দেখো ডান দিকে কোনায় আমি সবুজ কালি দিয়ে লিখে দিয়েছি NS3 পেজ নাম্বার। এবার হেডিংটা দেখো লেখা রয়েছে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে রূপান্তর। অর্থাৎ অক্টাল নাম্বার দেওয়া থাকবে, তাকে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। ইংলিশ ভার্সনও লিখে দিয়েছি, যারা ইংলিশে লিখছো লিখে নিও। চলে এলাম কোশ্চেন 2-তে। কোশ্চেন 1টা আমি আগের ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এটা কোশ্চেন 2। তোমরা দেখো আমি মাউস পয়েন্টারটাকে হাতের মতো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কোশ্চেন 2, 16.4 হোল টু দি বেস 8 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক হোল টু দি বেস 2। অর্থাৎ এইটা একটা অক্টাল নাম্বার, সেটাকে আমাদের বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। আমরা জানি বেস 8 মানে অক্টাল নাম্বার আর বেস 2 মানে বাইনারি নাম্বারকে বোঝায়। সুতরাং এই সংখ্যাটা যদি অক্টালে হয়, এর সমমানের বা ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত হবে? অর্থাৎ সোজা কথায় অক্টাল নাম্বারকে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। চলে এলাম সলিউশন বা সমাধানে। প্রথমে অঙ্কটা লিখে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমরা জানি নিয়ম হলো প্রথমে অক্টাল নাম্বারটিকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হবে। হ্যাঁ, আমি আগেই তোমাদের স্টেপ বা নিয়মগুলো লিখে দিয়েছি নোটসে। আগে এই অক্টাল নাম্বারকে আমাদের ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হবে, তারপর সেই ডেসিমাল নাম্বারটিকে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। তাই আমি এখানে লিখে দিলাম প্রথমে অক্টাল নাম্বারটিকে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই অক্টাল নাম্বারকে আমরা এবার আরেকবার পড়ছি। প্রথমে অক্টাল নাম্বারটিকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই অক্টাল নাম্বারটাকে আমরা প্রথমে ডেসিমাল নাম্বারে রূপান্তর করব। নিচে চলে এলাম, দেখো অক্টাল নাম্বারটাকে লিখলাম। এবার পরের লাইনে আবার অক্টাল নাম্বারটাকে লিখলাম এবং অঙ্কগুলো বা ডিজিটগুলোর মাঝখানে স্পেস দিয়ে রাখলাম, যাতে ওয়েটগুলো বা প্লেস ভ্যালুগুলো বা উইপগুলো লিখতে সুবিধা হয়। আবার বলছি, এই যে অক্টাল নাম্বার, ওটাকে আবার লিখলাম এবং প্রত্যেকটা ডিজিটের মাঝখানে স্পেস দিলাম, যাতে ডিজিটের মাথায় মাথায় যখন তাদের ওয়েটগুলো বা উইপগুলো বা প্লেস ভ্যালুগুলো বা স্থানাঙ্কের মানগুলো লিখব, যাতে একটা ওয়েট আরেকটা ওয়েটের সাথে মিশে না যায়। এই জন্য একটু গ্যাপ দিয়ে দিলাম, ফাঁকা ফাঁকা করে লিখলাম। আমরা জানি পয়েন্ট থাকলে আগে বাঁ দিক থেকে উইপগুলো লিখতে হয়। তাহলে দেখো 6-এর মাথায় লিখলাম 0, 1-এর মাথায় লিখলাম 1। অর্থাৎ 6-এর উইপ বা ওয়েট অফ দ্য ডিজিটস পজিশন বা প্লেস ভ্যালু হলো 0, আর 1-এর উইপ বা ওয়েট অফ দ্য ডিজিটস পজিশন হলো 1। অর্থাৎ 6 0তম স্থানে অবস্থিত, 1 1তম স্থানে অবস্থিত। একইভাবে আমরা জানি দশমিক বিন্দুর পরের বা ডান দিকের সংখ্যাগুলোর বা অঙ্কগুলোর ওপর উইপ লিখতে হবে এবং সেটা মাইনাস থেকে শুরু হবে। এখানে দশমিক বিন্দুর পর একটাই অঙ্ক আছে 4, তার উইপটা আমরা লিখে দিলাম -1। অর্থাৎ 4-এর ওয়েট বা উইপ বা প্লেস ভ্যালু হলো -1। তাহলে উইপগুলো আগে আমরা বা ওয়েটগুলো আগে আমরা লিখে নিলাম। চলে এলাম পরের লাইনে। এবার দেখো, আমরা জানি একটা ফর্মুলা আমরা প্রথমেই শিখেছি, ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ। এই হচ্ছে ফর্মুলাটা। অর্থাৎ এই যে ডিজিট আমরা লিখলাম গুণ অক্টালের বেস, কারণ আমরা অক্টাল নিয়ে কাজ করছি, টু দি পাওয়ার উইপ। অর্থাৎ একটাকে এখানে লিখলাম। অর্থাৎ এই ডিজিটটা ইন্টু অক্টালের বেস টু দি পাওয়ার উইপ মানে এইটা, প্লাস
ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ, অর্থাৎ এই ডিজিটটা গুণ অক্টালের বেস টু দি পাওয়ার উইপ, অর্থাৎ এই উইপটাকে বা এই জিরোটাকে এখানে লিখলাম, প্লাস ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ, অর্থাৎ এই ডিজিটটা গুণ বেস অফ অক্টাল আর তার মাথায় মানে পাওয়ার হচ্ছে তার উইপটা, অর্থাৎ -1। তাহলে কী দাঁড়ালো, ডিজিট মানে 1 ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ প্লাস এই ডিজিটটা ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ মানে এই উইপটা, প্লাস এই ডিজিটটা, এই যে এই ডিজিটটা মানে 4 গুণ বেস অফ অক্টাল, অক্টালের বেস টু দি পাওয়ার উইপ মানে এই -1টা বসে গেল। পরের লাইনে চলে এলাম, 8 টু দি পাওয়ার 1 মানে 8, সেটা লিখে দিলাম, তার মানে 1 ইন্টু 8। 8 টু দি পাওয়ার 0 মানে 1, কারণ আমরা জানি এনি নাম্বার টু দি পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে 8 টু দি পাওয়ার 0 1 হবে, আমি এই সব অঙ্ক আগেও দেখিয়েছি। সুতরাং 6 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার -1, অর্থাৎ 1/8 টু দি পাওয়ার 1, আমরা 9 10 এই সব অঙ্ক শিখেছি। আবার বলছি 4 ইন্টু 8 টু দি পাওয়ার -1, অর্থাৎ 4 ইন্টু 1/8 টু দি পাওয়ার 1, এই সব অঙ্ক আমরা 9 10 শিখেছি। পরের লাইনে চলে এলাম, 1 ইন্টু 8 অর্থাৎ 8, 6 ইন্টু 1 মানে 6, আর 4 ইন্টু 1/8 টু দি পাওয়ার 1 মানে 4/8, কারণ 8 টু দি পাওয়ার 1 মানে 8, অর্থাৎ 8 প্লাস 6 প্লাস 4/8। এবার 8 আর 6 এই দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করে নিলাম, 8 আর 6 14, প্লাস 4/8 অর্থাৎ 4কে 8 দিয়ে ভাগ করলে 0.5 বেরোয়, লিখে নিলাম। তাহলে 14 প্লাস 0.45 ইজ ইকুয়াল টু 14.5 ইজ ইকুয়াল টু, এটাই হলো ডেসিমাল নাম্বারটা, অর্থাৎ এই অক্টাল নাম্বারটাকে আমরা ডেসিমালে রূপান্তর করে বার করলাম 14.5। এইবার এই যে 14.5 ডেসিমাল নাম্বারটা, এটাকে এবার আমরা বাইনারি নাম্বারে রূপান্তর করব। আবার বলছি, এই যে 14.5 হোল টু দি বেস 10 মানে ডেসিমাল নাম্বারটা বেরোলো, এটাকে আমরা এবার বাইনারি নাম্বারে রূপান্তর করব। দেখো তাই করছি, এখানে লিখেও দিয়েছি। এবার 14.5কে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। পরের পাতায় চলে এলাম, দেখো 14.5 লিখে নিলাম। এবার আমরা জানি প্রথমে পূর্ণ সংখ্যাটার বাইনারি নাম্বার নির্ণয় করতে হবে, তারপরে ফ্র্যাকশানে যাব আমরা। তাহলে দেখো আমি এখানে লিখছি 14 এর বাইনারি নাম্বার, ইংলিশ ভার্সনও লিখে দিয়েছি। এবার নিচে আমি হিসেবটা করে দিলাম, দেখো 14কে 2 দিয়ে ভাগ করে গেলাম, ভাগ করে গেলাম, ভাগ করে গেলাম, ভাগ করে গেলাম, যতক্ষণ না ভাগফল 0 এলো। আর প্রত্যেকটা ভাগের পাশে পাশে ভাগশেষটা লিখে দিলাম, এই যে। আবার বলছি 14কে বাইনারির বেস অর্থাৎ 2, কারণ বাইনারি নাম্বারে নিয়ে যাচ্ছি আমরা, দিয়ে ভাগ করে গেলাম, ভাগ করে গেলাম, ভাগ করে গেলাম, ভাগ করে গেলাম, যতক্ষণ না ভাগফল 0 এলো। আর প্রত্যেকটা ভাগ অঙ্ক করে করে পাশে আমি ভাগশেষটা লিখলাম, অর্থাৎ এটার ভাগশেষ এটা, এটার ভাগশেষ এটা, এটার ভাগশেষ এটা, এটার ভাগশেষ এটা, মানে প্রত্যেকটা ভাগ অঙ্কের পর তার ভাগশেষটা পাশে পাশে লেখা হলো। এই অঙ্কগুলো আমরা আগে করেছি। এবার নিয়ম হলো নিচ থেকে ওপরে ধরতে হয়, তাই আমি একটা অ্যারো সাইন এঁকে দিয়েছি নিচ থেকে ওপরে। তার মানে বাইনারি নাম্বার হচ্ছে 1 1 1 0, এই দেখো ওপরে লিখে দিয়েছি 1 1 1 0। তার মানে 14, এই যে 14 বাইনারি নাম্বার বার করে নিলাম 1 1 1 0। এইবার আমরা ফ্র্যাকশন পার্টটাকে নেব, মানে 0.5, এই 0.5কে লিখলাম। তার আগে হেডিং করে নিয়েছি ফ্র্যাকশন, ফ্র্যাকশন ইন্টু 2 কেন, বাইনারির বেস 2, কারণ আমরা বাইনারি নাম্বারে নিয়ে যাচ্ছি, আর ইন্টিজার পার্ট। আবার বলছি এই হেডিংগুলো আগেও আমরা অনেকবার লিখেছি। ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, ফ্র্যাকশন ইন্টু 2 অর্থাৎ ভগ্নাংশ গুণ 2, 2 হচ্ছে বাইনারির বেস, আর এই যে ইন্টিজার পার্ট অর্থাৎ পূর্ণ সংখ্যার অংশ। তাহলে 0.5 ফ্র্যাকশনটা লিখলাম। এবার 0.5 গুণ 2 হলো 1.0,
আমরা জানি ইন্টিজার পার্টটা লিখতে হয়, তাহলে ইন্টিজার হচ্ছে 1, সেটাকে এখানে লিখলাম। ফ্র্যাকশনাল পার্ট 0 আর লিখে লাভ নেই, কারণ যতবার তুমি গুণ করবে 0-র সাথে গুণ করে 0ই বেরোবে। আবার বলছি, এখানে ফ্র্যাকশনাল পার্ট 0 বেরিয়েছে, সুতরাং আর গুণ করা দেখাবো না, কারণ 0-র সাথে কিছু গুণ করলে 0ই হয়, সুতরাং এখানেই শেষ করে দেবো 1-এ। তাহলে কি দাঁড়ালো 14.5 হোল টু দি বেস 10, মানে এই যে ডেসিমাল নাম্বার ছিল তার বাইনারি বেরোলো 1110.1। এই যে এইটা লিখে দিলাম 1110, অর্থাৎ 14-এর বাইনারি নাম্বার 1110, সেটা লিখলাম। আর 0.5-এর এইটা বেরোলো 1, তাহলে 0.1, অর্থাৎ 14.5 হোল টু দি বেস 10 ইজিক্যাল টু এই যে বাইনারি নাম্বারটা বেরিয়ে গেল, অর্থাৎ ডেসিমাল নাম্বারটার বাইনারি বার করে নিলাম। ব্যাস, কাজ শেষ। আসল অঙ্কটা ছিল 16.4 হোল টু দি বেস 8, এটাই ছিল অক্টাল নাম্বার। এই দেখো ওপরে এই যে কোশ্চেনটা 16.4 হোল টু দি বেস 8, এটাকেই বাইনারিতে নিয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এই যে বার করে নিলাম, দেখো 16.4 হোল টু দি বেস 8 ইজ ইকুয়াল টু এই সংখ্যাটাকেই আবার লিখে দিলাম, কারণ আমরা 16.4-কে অক্টালকে আগে ডেসিমালে নিয়ে গেছিলাম, 14.45 বেরিয়েছিল, তাকে আবার বাইনারি বেরিয়ে এটা বার করে নিলাম, তাহলে এটাই উত্তর। অর্থাৎ 16.4 অক্টালে হলে তার বাইনারি হবে 1110.1 হোল টু দি বেস 2, এটাই অ্যান্সার। কারণ এখানে আমরা আর আমাদের গুণ করে অ্যাপ্রক্সিমেট বার করতে হয়নি। তাহলে কী দাঁড়ালো 16.4 যে অক্টাল নাম্বারটা প্রশ্নে ছিল তাকে আমরা আগে ডেসিমাল নাম্বারে বার করে নিলাম 14.5, সেই 14.5-কে আবার বাইনারি নাম্বারে বার করে নিলাম, তাহলে এটাই হলো উত্তর। অর্থাৎ 16.4 অক্টাল নাম্বার হলে বাইনারিতে হচ্ছে এই অঙ্কটা। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি নাম্বারে রূপান্তরের কোশ্চেন নাম্বার 2, এটা 2 নম্বর কোশ্চেনটা বোঝালাম, কোশ্চেন নাম্বার 2 বুঝিয়ে ভিডিওটি শেষ হল।